হ্যালো, গুড ইভিনিং। আজকে আমার ভিডিওটা হচ্ছে একটা সিনেমার রিভিউ নিয়ে। আমি অনেক দিন পর একটা খুব ভালো সিনেমা দেখলাম। চারিদিকে ভীষণ ট্রেন্ডিং সিনেমা मैं वापस आऊँगा, ইমতিয়াজ আলীর বই। প্রথমেই ভাবছিলাম ট্রেলার থেকে গানটা ভীষণ ভালো লেগেছিল, আর একটু একটু করে ট্রেলারগুলো দেখে মনে হচ্ছিল দেখবো দেখবো, তো আজকে আমি আর মেয়ে গিয়েছিলাম দেখতে। সিনেমাটা অনেকেই বলছে যে ট্রু লাভের ওপর। ডেফিনেটলি ট্রু লাভ, এরম ধরনের ভালোবাসা থাকলে পৃথিবীতে কিন্তু কোনো দিন কোনো অসুবিধা হবে না, পৃথিবীটা একদম স্বর্গ হয়ে যাবে। মানুষ দূরে চলে গেলেও প্রকৃত ভালোবাসা অন্তরের মধ্যে সারা জীবন থেকে যায়, শেষ নিঃশ্বাস অবধি। এটাতে আমিও বিশ্বাস করি। কিন্তু শুধুমাত্র ট্রু লাভ নয়, এই সিনেমাটার মধ্যে পাকিস্তান লাহোরে পার্টিশানে কত সাধারণ মানুষ প্রাণ হারিয়েছে, নিজেদের লোকেদের ছেড়ে চলে যেতে হয়েছে, নিজেদের জায়গা ছেড়ে চলে যেতে হয়েছে, এটা দেখানো হয়েছে। তাই এখানে ইন্ডিয়া পাকিস্তান বর্ডার দেখানো হয়েছে, কিন্তু একই হয়েছে ওয়েস্ট বেঙ্গলেও। ইস্ট বেঙ্গল আর ওয়েস্ট বেঙ্গল যখন ভাগ হয়, তো এই সিনেমাটা দেখার পর না আমার, সত্যি কথা বলছি, পলিটিশিয়ানদের ওপর একেবারে ভক্তি চলে গেছে। ব্রিটিশরা আমাদের দেশে জবরদখল করেছিল, অনেক অত্যাচার করেছিল, তো তাদেরকে তাড়িয়ে স্বাধীনতার জন্য আমাদের দেশটাকে খণ্ড বিখণ্ড করে ফেলা হয়েছে। প্রচুর সাধারণ মানুষ অকালে প্রাণ হারিয়েছে। আর এই সিনেমাটায় গিয়ে দেখেছি যে নিজেদের ইজ্জত বাঁচানোর জন্য একজন মা কিভাবে নিজের হাতে ছুরি দিয়ে নিজের মেয়েদের গলা কেটে ফেলছে। অসাধারণ বই, যারা আপনারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসুন। আর শর্বরী বলে মেয়েটি নতুন করেছে, খুব মিষ্টি মেয়ে, খুব ভালো অভিনয় করেছে। নাসিরুদ্দিন স্যারকে হয়তো কিছু বলার নেই, উনি তো এক্সট্রা অর্ডিনারি অ্যাক্টার। তবে প্রত্যেকে জুনিয়র এবং সিনিয়র আর্টিস্টরা দারুণ দারুণ অভিনয় করেছে। আর ওই যে বললাম, এই মুভিটার মধ্যে অনেক লেসেন্স আছে। একটা হচ্ছে সত্যিকারের ভালোবাসা, যে ভালোবাসাটা একদমই নিঃস্বার্থ, সেটার মধ্যে কোনো অন্যায় নেই, সেটা সারা জীবন মানুষের অন্তরে থেকে যায়, কারোর কোনো ক্ষতি করে না এবং নিঃস্বার্থ হয়। দ্বিতীয় হচ্ছে, কেন মানুষ নিজেদের জমি জায়গা ছেড়ে উদ্বাস্তু হলো, সেটা একটা আমার কোয়েশ্চেন আছে, যারা স্বাধীনতা আমাদের দেশে এনেছিলেন। আর একটাও আমার মাথায় ঢুকছে না কিছুতেই এই দৃশ্য, মানে সিনেমাটা দেখার পর, যে কেন যখন কথাই হলো যে পার্টিশন হয়ে যাবে, আলাদা হয়ে যাবে, তা সত্ত্বেও এত মানুষকে কেন কেন মেরে ফেলা হলো, কেন হিন্দু মুসলমানদের নিজেদের মধ্যে লড়াইয়ে লিপ্ত করা হলো এবং সাধারণ মানুষরা মারা গেল। এটা সত্যি নেওয়া যায় না। সেই জন্য এই সিনেমাটা থেকে একটা জিনিসই তুলে নেওয়া হবে, সেটা হচ্ছে ট্রু লাভ। তো মানুষ মানুষকে নিঃস্বার্থভাবে যেন ভালোবাসে। আর অবশ্যই সবাই মুভিটা সিনেমায় গিয়ে দেখুন। আজকালকার যে ডিভোর্স হচ্ছে, বহুবিবাহ হচ্ছে, পরকীয়া হচ্ছে, সেই জন্যই সিনেমাটা দেখা অবশ্যই দরকার। যে দুটো প্রেমিক প্রেমিকা আলাদা হয়ে গেল, দুজনে আলাদা সংসার হলো, কিন্তু শেষ জীবন অবধি সেই প্রেমিকাকে অন্তরে তিনি পোষণ করে রেখেছিলেন, অন্তরের গভীরে। সিনেমাটা মন ছুঁয়ে গেছে। আর গানগুলো, এআর রহমানের কিচ্ছু বলার নেই। এআর রহমান তো সত্যিই আমার ভীষণ ফেভারিট। তো এই সিনেমাটাও কিন্তু অ্যাওয়ার্ড পাওয়ার মতো। যারা এখনও দেখেননি অবশ্যই দেখে আসুন। मैं वापस आऊँगा।